ডক্টর ইউনূস আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, আমাদের দেশের খাবার খেয়ে বড় হয়েছে, আলো বাতাসে চলছে, এই দেশে ব্যবসা বাণিজ্য করে সে হাজার কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু বাংলাদেশের কোন ক্রাইসিস মুভমেন্টে বড় বড় বন্যা যায়, বড় বড় ডিজাস্টার যায় বা বড় দুর্যোগের ভিতরে কাউকে একটি টাকা সাহায্য করছে বলে আমার জানা নাই। বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আজও কোনোদিন সে কোনো কথা বলে নাই। এই বাংলাদেশটি হলো আমাদের সবার। আমরা যারা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি বা অন্যান্য দল যারা আছে, সবার মিলে এই দেশটা। এই বিএনপির বন্ধুদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রের সঙ্গে আপনারা জড়িত হয়েন না। জনাব কে মাসুম খান, যে প্রশ্ন বিরতির আগে আপনার কাছে করেছিলাম, আপনি বলছিলেন আপনার বক্তব্যে যে পর্দার অন্তরালে তলে তলে বিএনপির সাথে আপনাদের আলোচনা হচ্ছে, সেটি আসলে কি প্রসঙ্গে আলোচনা? না, আপনার পর্দার অন্তরালে শুধু বিএনপির সঙ্গে বা অন্য কারোর সঙ্গে আলোচনা হচ্ছে এমনটা না। বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত করতে হলে সামনে একটি জাতীয় নির্বাচনকে ফ্রি ফায়ার করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অনেক রকমের আলোচনা হতে পারে। সেটা বাংলাদেশে বিএনপির সঙ্গে হতে পারে, আরও যারা বিরোধী দল আছে তাদের সঙ্গে হতে পারে, পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ যারা আছে, যারা আমাদের সারা পৃথিবীতে বন্ধু, যে সকল দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে হতে পারে। এটা নেগেটিভ কিছু না, এটাকে নেগেটিভভাবে দেখার কিছু নাই। তবে একটি জিনিস আমি আপনাদেরকে বলি, এই বাংলাদেশটি হলো আমাদের সবার। আমরা যারা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি বা অন্যান্য দল যারা আছে, সবার মিলে এই দেশটা। আমার মনে হয় এই বিএনপির বন্ধুদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রের সঙ্গে আপনারা জড়িত হয়েন না। দেশটাকে, আমাদের দেশে কিছু লোক আছে, যেমন আপনার ডক্টর ইউনূসের বিষয়টাই বলি। ডক্টর ইউনূস আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, আমাদের দেশের খাবার খেয়ে বড় হয়েছে, আলো বাতাসে চলছে, এই দেশে ব্যবসা বাণিজ্য করে সে হাজার কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু বাংলাদেশের কোন ক্রাইসিস মুভমেন্টে বড় বড় বন্যা যায়, বড় বড় ডিজাস্টার যায় বা বড় দুর্যোগের ভিতরে কাউকে একটি টাকা সাহায্য করছে বলে আমার জানা নাই। বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আজও কোনোদিন সে কোনো কথা বলে নাই। বাংলাদেশের স্মৃতিসৌধ, শহীদ মিনার, 21শে ফেব্রুয়ারি, আপনার কোনো কিছুর সঙ্গে সে ইভেন বাংলাদেশে যারা স্বাধীনতার পক্ষে কথা বলে তাদের পক্ষে পাশে কোনোদিন দাঁড়ান নাই। এখন এই দেশ এরকম কিছু লোক, সেই জায়গা থেকে জনাব কে মাসুম খান, যেহেতু রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 3 মাস বাকি, যেহেতু ক্ষমতায় আপনারা রয়েছে, নিশ্চয়ই আপনাদের কিছু দায়িত্ব রয়েছে সংকট সমাধানের ক্ষেত্রে। বারবার একটা কথা বলা হচ্ছে, যেমন মোশাররফ ভাই বলছে, রাজ্জাক ভাইও বলেছে, আওয়ামী লীগ কখনো নির্বাচনের জন্য নির্বাচন করতেছে না। আওয়ামী লীগ নির্বাচনের আয়োজনই করতেছে নির্বাচন কমিশন। বিএনপির মতো, জাতীয় পার্টির মতো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কিন্তু প্রধান নির্বাচন কমিশনের আজকে যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনি অবগত রয়েছেন যে সুষ্ঠু নির্বাচন আসলে সরকারের সহায়তার